এটা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় না। এই কারণে আমরা দেখেছি যে তাদের যদি সংস্কার থাকতো, তারা গণভোটের রায়ের কথা তারা বলতে পারতেন, তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। জনগণ চেয়েছে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর একটা বড় ধরনের পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা তারা আসলে চান না। যদি তারা চাইতেন, তারা সংস্কারের বিষয়বস্তুগুলো নিয়ে তারা আলোচনা করতে পারতেন। তারা যে কথাটা বলছেন, চাপে পড়ে তারা একমত হয়েছে, কোন বিষয়গুলোতে তারা একমত হলেন সেটা এখন দেখার বিষয়। এমন কোন বিষয়ে কি বিএনপি একমত হয়েছে যে বিষয়গুলো দেশ এবং জাতির জন্য খারাপ বা মন্দ? বিষয়টা এমন নয়। আমরা আলোচনা করে দেখতে পারি যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলার কথা বলা হয়েছে, সেটা কি দেশ ও জাতির জন্য খারাপ? উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী গঠন করা হবে, এটা কি জাতির জন্য মন্দ হতে পারে? যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে হবে, সেটাও তো কোনো মন্দ বিষয় না। এই প্রত্যেকটা বিষয়ে সংস্কারের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো দেশ এবং জাতির জন্য ভালো। হ্যাঁ, এটা সত্য, যারা দেশকে ফেসিবাদী কায়দায় চালাতে চায়, যারা দেশকে স্বৈরতান্ত্রিক জায়গায় পরিচালিত করতে চায়, যারা দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, তাদের জন্য বিষয়গুলো খারাপ হতে পারে, কিন্তু অপরাধী দেশের জন্য এই জিনিসগুলো ভালো। আমরা সেই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে পারি। ঐক্যমত্য কমিশনে আমরা দিনের পর দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা মনে করি যে সরকার দল, তাদেরও অনেকেই আছে, তাদের সমর্থকেরা যারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি শুধু যে তাদের যারা বিরোধী, অর্থাৎ যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না বলে আমরা মনে করি। শেষ করা যায় না।